যুক্তরাষ্ট্রের একক রাজত্ব আর বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য এবার চূড়ান্ত হুমকির মুখে। বেজিংয়ের রাজকীয় দরবারে দুই মহাশক্তি চীন ও রাশিয়া এমন সব সিদ্ধান্ত নিল যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের রেশ কাটতে না কাটতেই মাত্র 4 দিনের মাথায় বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ পাল্টে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে অনুষ্ঠিত এক মেগা সম্মেলন শেষে দুই নেতা যৌথভাবে ওয়াশিংটনের একক আধিপত্যের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে, 47 পৃষ্ঠার এক বিশাল এবং সুনির্দিষ্ট নীতিগত দলিলের মাধ্যমে বেইজিং ও মস্কো এক নজিরবিহীন ঘোষণা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্রেমলিনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই পরাশক্তি এখন থেকে একটি সম্পূর্ণ বহুমেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে, যেখানে সামরিক বা অর্থনৈতিক ক্ষমতা কোনো একটি একক দেশের কাছে বন্দী থাকবে না। বৈঠকে শি জিনপিং পুতিনকে স্পষ্ট করে বলেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্যের ধারা এখন তীব্র ও বিপজ্জনক রূপ নিয়েছে। আর তার জবাবে পুতিন জানিয়েছেন, নিজেদের একক আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে সংঘাত উস্কে দিচ্ছে তার দিন এবার ফুরিয়ে এসেছে। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যুগ এখন সম্পূর্ণ শেষের পথে। তবে এই দীর্ঘ সম্মেলনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ধাক্কাটি এসেছে বৈশ্বিক অর্থবাজারে। বেইজিং ও মস্কো প্রায় 40টি সরকারি ও প্রাতিষ্ঠানিক চুক্তি সই করেছে, যার মূল ফোকাস হল সম্পূর্ণরূপে মার্কিন ডলার বর্জন করা। এখন চীন ও রাশিয়ার মধ্যকার প্রায় সমস্ত দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি লেনদেন ডলারের পরিবর্তে সম্পূর্ণ নিজস্ব মুদ্রা রুবেল ও ইউয়ানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। গত বছর দুই দেশের বাণিজ্য যেখানে $240 বিলিয়ন পৌঁছেছিল, চলতি বছরের প্রথম 4 মাসেই তা আরও 20% বেড়েছে। ডলারকে সরিয়ে দুই দেশ এখন পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ মুক্ত একটি স্বাধীন ও স্থিতিশীল সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের যে প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ছিল তা ভাঙতেও চীন এখন বড় ঢাল হিসেবে কাজ করছে। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাভুক্ত সামরিক ও ড্রোন প্রযুক্তির প্রায় 90% এখন সরাসরি চীনা সরবরাহকারীদের মাধ্যমে মস্কোর রণতরী ও ড্রোন বহরে চলে যাচ্ছে। অন্যদিকে G7 ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া $48 থেকে $60 তেলের মূল্যসীমা সম্পূর্ণ উপেক্ষা করে চীন এখন বড় ছাড়ে রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণ খনিজ তেল ও গ্যাস কিনছে। জ্বালানি খাতের এই বন্ধুত্বকে আজীবন টিকিয়ে রাখতে দীর্ঘ প্রতীক্ষিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 যৌথ গ্যাস পাইপলাইনের রুট এবং নির্মাণ কাজের জটিলতা কেটে গেছে। মঙ্গোলিয়ার উপর দিয়ে প্রতি বছর 50 বিলিয়ন ঘনমিটার রুশ গ্যাস সরাসরি চলে যাবে চীনের মূল ভূখণ্ডে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বেইজিং সফরের পর তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেইজিং কিছুটা মধ্যপন্থী অবস্থান দেখালেও রাশিয়ার সাথে এই 47 পৃষ্ঠার নীতিগত চুক্তি প্রমাণ করে কৌশলগতভাবে চীন এখনও রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। তৌফিকুল আশিক, ATN নিউজ।